যে খবরের দিকে নজর রাখবো, বিধাননগরে ভাঙা হচ্ছে ফুটপাতের ওপর বেআইনি দোকান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সক্রিয় পুলিশ। বিধাননগর দক্ষিণে 16 নম্বর কেবি ব্লকে ভাঙা হচ্ছে দোকান। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পর সক্রিয় পুলিশ, ভাঙা হচ্ছে দোকান। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি দেবপাম সরকার। দেবপাম, ঠিক কি জানা যাচ্ছে? গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী সভাঘর থেকে যে সরাসরি যে ক্ষোভ প্রকাশ করেন যে বিধাননগর কর্পোরেশনের বিভিন্ন জায়গায় যে ফুটপাত দখল হয়ে যাচ্ছে সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তার পাশাপাশি তিনি আরেকটি খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করেছিলেন যে পুলিশ দেখেও সবসময় নিষ্ক্রিয় থাকে। সেই ক্ষেত্রে বলার পরে বিধাননগর কমিশনারের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে প্রপার সল্টলেকের বিধাননগর দক্ষিণ থানা বলো বা সেক্টর 5 থানা বলো, সেখানকার পুলিশের উদ্যোগ দিয়ে কিন্তু যারা এতদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন সেই ফুটপাত বাসীদের সরে যেতে অনুরোধ করছেন এবং ফুটপাত এনক্রোচ করা চলবে না এবং যাদের টেম্পোরারি স্ট্রাকচার অর্থাৎ প্লাস্টিক এবং বাঁশ দিয়ে তাদের টেম্পোরারি স্ট্রাকচার বানিয়ে এতদিন ধরে ব্যবসা করছিলেন সেইগুলো খুলে দিতে হবে, সেই নির্দেশও কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হয়। কোথাও কোথাও আমরা দেখলাম যে জেসিবি দিয়ে গিয়ে কিন্তু সেই দোকান কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু যে ফুটপাতের উপরে যে এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে সেই এনক্রোচমেন্টের কিন্তু সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। এখানেই প্রশ্ন উঠছে যে এতদিন তাহলে পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন? কার উঙ্গলিহীনতাতে পুলিশ নিষ্ক্রিয় ছিল? অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে স্থানীয় যারা কাউন্সিলর তারা তো এক একটা ব্লকের দায়িত্বে থাকেন বা এক একটা ওয়ার্ডের দায়িত্বে থাকেন, তাহলে তারা সেই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তো এতদিন তাদের চোখে পড়লো না কেন? কিন্তু মুখ্যমন্ত্রী বলার পরেই এই অ্যাকশন থেকে কিন্তু তাহলে এখন তারা কিছু বলছেন এ বিষয়ে? এই মুহূর্তে তারা কিন্তু এই বিষয়টা মুখ খুলতে নারাজ। তারা বলছে কিন্তু আমরা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে অনেক কাউন্সিলররাই উইদাউট ক্যামেরাতে তারা যেটা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ তারা অক্ষর অক্ষরে পালন করবেন। কিন্তু এই বিষয়টা যখন প্রশ্ন করা হলে যে অফিসিয়াল ভার্সন তাদের কাছে চাইলেও কিন্তু তারা কিন্তু অফিসিয়াল ভার্সন দিতে চাইছেন না, কিন্তু তারা বলছেন যে এই প্রথা কিন্তু আগে থেকেই চলে আসছিল, কিন্তু এটা নতুন কিছু নয়। কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকা দিয়েছে সেটা অক্ষর অক্ষরে পালন করতে হবে, সেই জন্য কিন্তু এই উচ্ছেদ বা এই তৎপরতা চোখে পড়ছে। ধন্যবাদ দেবপাম। কথা বললাম প্রতিনিধি দেবপাম সরকারের সঙ্গে। বিধাননগরে ভাঙা হচ্ছে ফুটপাতের ওপর যে দোকান রয়েছে সেই দোকান ভাঙার প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সক্রিয় পুলিশ। গতকাল নবান্ন থেকে যে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রত্যেক আধিকারিকদের যে মানুষকে পরিষেবা দিতে হয়, মানুষের পাশে থাকতে হবে, পুলিশকে এবং প্রশাসনের যারা আছেন আধিকারিক তাদের সক্রিয় হতে হবে, এরপরেই কিন্তু দেখা যাচ্ছে যে ফুটপাতে বেআইনি দোকান যে নির্মাণ করা হয়েছিল তা ভাঙার কাজ শুরু করেছে বিধাননগরে।